নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই চা নিয়ে বসে পড়েছি দুজনে, আর মা জামা কাপড় কেচে দিয়েছে, সেগুলো আমি মেলে দিয়ে এলাম। সে দেখি এখানে শুয়ে রয়েছে, দেখেছো মা? আর আসছি যখন দেখি কুকুরটা, ডগিটা এখানে শুয়ে রয়েছে, তার কোনো হুঁশই নেই। ঠান্ডা ঠান্ডা পড়েছে না, ভালোভাবে। হ্যাঁ, কালকে খুব চিৎকার করেছে। যাই হোক, চলো চা খেয়ে নি। হ্যাঁ, এই ঠান্ডা এবার বেশ হাওয়া টাওয়া দিচ্ছে, এবার ঠান্ডা পড়বে, একটু আধটু পড়বে। হ্যাঁ, সকালটাই পড়ে, দুবেলার দিকে আর ঠান্ডা থাকে না। হ্যাঁ, মা ওদিকে রান্না বসাবে, আজকে মা অফিস যাবে, আমি যাব না। চলো চাটা খেয়ে নি। চা তুমি কিছু বলবে? কি বলবো, ওই তো 5টার সময় উঠলাম, উঠে আবার শুয়ে পড়লাম, পরে দেখি 6টা বেজে গেছে, উঠলাম চা খেয়ে নি। মা এই যে রান্না করছে, এদিকে পোস্ত বসিয়েছে আর পটল ভাজা হবে। আজকে শনিবার, ওই জন্য নিরামিষ। এই যে আজকে রান্না হয়েছে ভাত, মা আমার জন্য ভাত বেড়ে রেখেছে, আর মার খাওয়া হয়ে গেছে। আর এই ডাল, ঝিঙে দিয়ে ডাল করেছে, আর ভাত, পটল ভাজা আর পোস্ত, ঝিঙে আলু পোস্ত। চলো খাওয়া দাওয়া করি, আমারও চান টান হয়ে গেছে। মা আজকে আবার গড়িয়া গেছিল, আবার বড়া নিয়ে কিছু সেই এওয়ালা টোলা আসেনি তো এখনো। ওই ভুট্টার খই টই, পপকর্ন টপকর্ন ওই সব তো ওরা এখন। আর এই যে এর সঙ্গে এই আচার হয়নি তো, এরকম করে চাপা। মা সন্ধে দিচ্ছে। এই যে গজা বাবা খাজা বাবা কি করছে? গজা বাবা খাজা বাবা, গজা বাবা খাজা বাবা বসে আছে, সেজে গুজে বসে আছে। সেজে গুজে বসে আছি, নিয়ে গেলি না বেড়াতে আমাকে কোথাও। এই যে সেজে গুজে বসে আছে, বসে বসে আছি। আমি শুধু ভাও ভাও নামা পড়ি, আমি সবসময় খালি ভাও ভাও নামা পড়ি। মা মেয়ে বেরোলাম, দেখেছো, বাজারে যাব। হাঁটতে হাঁটতে বাজারে যাব, হাঁটতে বাজারে। সন্ধে হয়ে গেছে, এই যে আমার অনেক হাঁটা হয়েছে। আবার হাঁটতে হাঁটতে বাজারে। মা চা বসিয়েছে, ওই বাজার থেকে এসে চা বসালো। বাজারগুলো এখনো ঢালা হয়নি। খুলে গেল, খুলে গেল, যা কি হবে, খুলে গেল, খুলে গেল, খুয়ে 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 গেছে। ফাংশন দেখতে যাবে নাকি? তুই জানিস, জানি না তো। না, আমাদের কে দেখে তার ঠিক নেই, ফাংশন দেখতে যাচ্ছে। ওই বাজার থেকে সবজি নিয়ে এসছি, মা সেগুলো বার করবে। পেঁয়াজগুলো কি গুঁড়ি গুঁড়ি দিয়েছে, দেখেছো? সাদা পেঁয়াজ বললো, সাদা পেঁয়াজ লাগবে, লাল পেঁয়াজ দেখে আমি বুঝতে পেরেছে নেবো না। এবার বলে সাদা পেঁয়াজ লাগবে, কি গুঁড়ি গুঁড়ি ওদিক থেকে দিল। ওই যে ফুলকপি এনেছে, আজকে অনেক বাজার হয়েছে। পেঁয়াজ কলি কতটা দিয়েছে দেখো না, আরে 500 পেঁয়াজ কলি দিয়ে দিয়েছে মনে হয়, করে ফেলবে। অল্প একটু রেখে ওই মিটুলিতে দেওয়ার জন্য আর ভেজে ফেলবে। হ্যাঁ, ভেজে ফেলবে আলু দিয়ে। ওই মিটুলি এনেছি, পটল এনেছি, শসা, ফুলকপি, বেগুন, ঝিঙে, উচ্ছে। এটা উচ্ছে, হ্যাঁ ওটা উচ্ছে। আরে সব বেশি বেশি করে দিয়েছে, দেখছো না? কম করে দিলে তো আর হয় না, একটু কমিয়ে কমিয়ে। ক্যাপসিকাম, বিনস, গাজর সব বেশি বেশি দিয়েছে বলেই তাই। শিম, পেঁয়াজ কালির দামই তো 1 কালি। একটা লাউ,
লাউটা দেখে খুব লোভ লাগলো, ওই জন্য নিলাম, একদম কচি লাউটা। লাউটা কেটে সোমবার করে ফেলতে হবে, কালকে কেটে রাখবো আমি। এই যে লাউ, লাউ চিংড়ি ভালো লাগে, বড়ি দিয়ে মা করে ভালো লাগে। আর ওদিকে সব শাক পাতাগুলো রয়েছে। এই যে মার সব সবজি বার করা হয়ে গেছে। মার কুলেখাড়াটা আগের দিন ভালো দেয়নি, আজকে ভালো দিয়েছে। আগের দিন আমি আর মা একসঙ্গে ছাড়িয়েছি। এই যে সব সবজি বার করে রেখেছে, আজকে অনেক সবজি নিয়ে আসা হয়েছে। আর সবজি দেখতে 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 মা বলেছিল শুক্তোর বাজার করবি মা, না সামনের সপ্তাহে করবো শুক্তোর বাজার। কি ফ্রিজে তুলে রাখবে এবার? কালকে কি পালং শাক করবে নাকি? কালকে মাংস হবে বলি তো, কালকে কেটে রেখে দেবো, পরশু দিন করবো। আচ্ছা, বেটে বুঝে না রাখলে তো পচে যাবে। এই যে ঝিঙে, হ্যাঁ এই যে ঝিঙে, চলো তুলে রাখো। আগে যখন ছোট ছিলাম তখন শনিবারটা এলে কি আনন্দ হতো জানো তো, কেননা রবিবার মা বাড়ি থাকবে। আমরা দুই বোন এবারে থাকতাম, বাবা নেই, ছোটোবেলা থেকে বাবা মারা গেছে। এবার আমরা দুই বোনে অনেক ছোট, তখন বাবা মারা গেছে। এবার মা হচ্ছে যে রবিবার বাড়ি থাকবে, তাহলে দুই বোনের আমাদের খুব আনন্দ, মাকে পাবো কাছে। সবারই তো তাই হয় না যে সারা সপ্তাহ মাকে পাই না, একটা দিন পাবো। ছোটোবেলায় যেটা হয়, ছোটোবেলায় বলো বড়োবেলায় বলো, মা একটা আলাদা জিনিস। মা বাবা দুজনেই, যেহেতু আমাদের বাবা নেই, মাই আমাদের বাবা, মাই আমাদের মা, তাই দুটোই মানে আমাদের কাছে মা। তাই যাই হোক, খুব আনন্দ হতো। আর এখন হচ্ছে যখন থেকে নিজে চাকরি বাকরি করলাম, তখন মনে হতো রবিবারটা কবে আসবে, তাহলে ছুটি পাবো, একটা দিন রেস্ট পাবো। রেস্ট আর কোথায় হয়, ছুটির দিন তো রেস্ট হয় না, বরঞ্চ কাজ আরও বেড়ে যায়। আর এখন তাও পারি না। আগে তো সব আমার খুব ওই ঘরদোর গোছানো এ করা এইটা আমার খুব ছিল। মা যখন অপারেশন হয়েছে তখন মার অফিস থেকে মাকে একজন দেখতে এসেছিল। সে এসে বলছে, মাকে বলছে, গীতাদি আপনার ঘরটা এত পরিষ্কার গোছানো কে করেছে? বলে কে আবার করবে? বলে বন্দিতা করেছে? বলে হ্যাঁ। বলে ও বন্দিতা সবসময় এরকম গুছিয়ে? মা বলে হ্যাঁ, ও রবিবার হলেই ও সব কাজকর্ম করবে, এ করবে, আর ওর ঘর দোর আগে গোছাতে হবে। এটা আমার আগাগোড়াই অভ্যেস, এখন পারি না, আর হয়ে ওঠে না। আমার বিছানার চাদর টান টান করে পাতা, তারপর ঘর দোর গোছানো, এটা আমার ছোটোবেলা থেকে। এখন তো তাও অনেক ঘর অলগোছ হয়ে থাকে, যেটুকুনি মা পারে সেটুকুনি করে। জামা কাপড় যেটুকুনি মা পারে পাট করে, যেটুকুনি আমি পারি পাট করি। আলমারিটা মা অত গোছাতে পারে না, আমিই গুছিয়ে রাখি। আর আলনা টাল্লাগুলো মাই গুছিয়ে রাখে, আমি আর এখন আর পারি না অতটা। তাও এই র্যাক ফ্যাকগুলো যখন পরিষ্কার করা হয় সেগুলো আমিই করি, মাকে করতে দিই না। কেননা মা আর কত করবে, মা কি সব পেরে ওঠে? মা পেরে ওঠে না, আমি তাই করি। আর এই যে আমি বসে বসে টিভি দেখছি, সারেগামাপা। আর হচ্ছে যে বাসন টাসন মেজে এলাম, আজকে ডগিটাকে খেতে দেওয়ার নেই, ওরা বলে গেল ওরা খেতে দেবে। যাই হোক, দিক। ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে। আমাদের এখানে ফাংশন হচ্ছে, অঙ্কিতা এসছে। সে মা মানে আমি গেলে হয়তো মা যেত, আমার ওই বসে ওই ইয়ে করে ফাংশন দেখতে অত ভালো লাগে না। মা বলছে আবার ঠান্ডা লাগবে। মার একটু যাওয়ার ইচ্ছে ছিল, আমাকে বারবার জিজ্ঞেস করছে মানা কি করবি, মানা কি করবি। আমি যাব না, এখন দেখি আমার আবার মুডের ওপর। ওই যাই না খুব একটা ফাংশন টাংশন দেখতে, খুব কম। তা যাই হোক, আর কি, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।